নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা 2024 সালে তো ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং পলিটেকনিক স্টুডেন্টদের থার্ড ফেজ অ্যাডমিশান হওয়ার পর একটা ফোর্থ ফেজ অ্যাডমিশান এবং ফিফথ ফেজ অ্যাডমিশান এবং কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু হয়েছিল। তো এবছর কি সেটা হবার সম্ভাবনা রয়েছে? তো প্রথম দিকে যেটা মনে হচ্ছিল যে 22 তারিখে 22 আগস্ট 2026 যেহেতু তোমাদের অ্যাডমিশান কমপ্লিট হয়ে গেছিলো থার্ড ফেজের, তো সেক্ষেত্রে একটা চান্সেস কিন্তু মনে হচ্ছিল যে মেবি কাউন্সিল চাইলে একটা সিদ্ধান্ত নিতেও পারে রিগার্ডিং তোমাদের ফোর্থ ফেজ কাউন্সিলিং নিয়ে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেটা কিন্তু মনে হচ্ছে না। এবার যেটা মনে হচ্ছে যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল আইটিআই এবং পলিটেকনিক স্টুডেন্টদের স্পট কাউন্সিলিংই অর্গানাইজ করা সম্ভব। দেখো, প্রত্যেক বছর কিন্তু এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশান আকারে পাবলিশ করা হয় যে কবের মধ্যে অ্যাডমিশান প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো সেই রিগার্ডিং এর আগের যে নোটিশটি ছিল এআইসিটি, সেটা ছিল 15ই আগস্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল এবং তথা ইন্ডিয়ার যে সমস্ত টেকনিক্যাল বোর্ড রয়েছে তাদের যে অ্যাডমিশান প্রক্রিয়া সেটা কমপ্লিট করার। পরবর্তীকালে সেই নোটিশটি রিভাইজড হয় এবং সেটাকে সেপ্টেম্বর মাসে করা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেপ্টেম্বর মাসের মধ্যে স্টেট কাউন্সিলকে তাদের যে কমপ্লিট অ্যাডমিশান প্রসেস রয়েছে এবং কলেজগুলির সিট যেগুলো ভ্যাকেন্ট রয়েছে সেগুলোকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং সেই রিপোর্ট কিন্তু এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনকে জমা দিতে হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কাউন্সিল কিন্তু আর কোনো বড় পরিবর্তন, যেমন পুনরায় ফর্ম ফিল আপ বা মেরিট লিস্ট প্রকাশ, তারপরে ফোর্থ ফেজ বা ফিফথ ফেজ কাউন্সিলিং, আমার মনে হয় না কাউন্সিল কোনোভাবেই এই যে দীর্ঘ পথ সেই পথে আবার যাবে। তার থেকে তারা স্পট কাউন্সিলিংকে গুরুত্ব দিতে পারে। এবার ব্যাপার হচ্ছে যে স্পট কাউন্সিলিংয়েও কি ফেজ কাউন্সিলিং হতে পারে, মানে স্পট কাউন্সিলিংও কি কতগুলো পার্টে হতে পারে। তো 2024 সালে আমরা দেখেছি স্পট কাউন্সিলিংও 3টে পার্টে হয়েছিল। ফার্স্ট স্পট কাউন্সিলিং, সেকেন্ড স্পট কাউন্সিলিং এবং থার্ড স্পট কাউন্সিলিং। এবং ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ের পরেও অনেক কলেজে অনেক সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ছিল। দেখো, স্পট কাউন্সিলিং নিয়ে স্টুডেন্টদের কিন্তু অনেক তথ্য অজানা ছিল। এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে যুক্ত হওয়ার পর তোমরা কিন্তু এমন অনেক তথ্য জেনেছো যা কিন্তু অনেক স্টুডেন্ট এখন অবধি কল্পনাই করতে পারে না স্পট কাউন্সিলিং বিষয়ে। দেখো, স্পট কাউন্সিলিংয়ে আরও একবার বলে দিই, শুধুমাত্র একটি ইনস্টিটিউট তুমি সিলেক্ট করতে পারবে। সেই ইনস্টিটিউটের পারলে তুমি সব ট্রেডগুলো সিলেক্ট করো, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাত্র একটি ইনস্টিটিউট তুমি সিলেক্ট করতে পারবে। কারণ সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে একই সাথে 2টো বা 3টে তোমার কলেজে তোমার থাকা কোনোভাবেই সম্ভবপর নয়, ঠিক আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মূল আলোচনা আমাদের হচ্ছিল ফোর্থ ফেজ কাউন্সিলিং। ফোর্থ ফেজ কাউন্সিলিং করতে হলে কি করতে হবে, যদি করতে চায় স্টেট কাউন্সিল তাহলে তাদের কি করতে হবে। সবার প্রথমে তাদের একটা নোটিফিকেশান বার করতে হবে। সেই নোটিফিকেশানে যে সমস্ত স্টুডেন্টরা প্রথম ফেজে ফর্ম ফিল আপে অংশগ্রহণ করেনি তাদের ফর্ম ফিল আপের জন্য ধরো 4 দিন ডেট দিতে হবে, 4-5 দিন দিল ধরো। তারপরে গিয়ে তাদের 5 দিন পর মেরিট লিস্ট প্রকাশ হলো, তারপরে গিয়ে তোমাদের আবার কাউন্সিলিংয়ের ডেট রিলিজ হলো। ফলে সেক্ষেত্রে কিন্তু যদি করতে যায় এবং ফোর্থ ফেজের পর ফিফথ ফেজ বা স্পট কাউন্সিলিং অর্গানাইজ করতে যায়, তাহলে এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু অক্টোবর মাসও ছাড়িয়ে যাবে। এবং এআইসিটির রুল যদি বারবার ভায়োলেশন হয় সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলের উপর অনেক কিন্তু বাধা বিপত্তি চলে আসবে। তাই এদিক থেকেও কাউন্সিল নিজেদিকে সেফ এবং সিকিওর রাখার জন্য তারা সবসময় ইজিয়েস্ট পাথ বা স্পট কাউন্সিলিংয়ের দিকেই যাবে। এবং যতদূর মনে হচ্ছে স্পট কাউন্সিলিং এবছর 2টো ফেজে কিন্তু হতে পারে, ফার্স্ট স্পট কাউন্সিলিং এবং সেকেন্ড স্পট কাউন্সিলিং। থার্ড স্পট কাউন্সিলিং হবে না বলেই কিন্তু মনে হচ্ছে। যাই হোক, কোনো আপডেট এলে আমি তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।